আমরা আপনাদের সহযোগিতা করব, কিন্তু রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনগণের অসুবিধা করবেন না। আমাদের সাথে বসে কথা বলুক, আমাদের সাথে। কেন আমাদের হাজবেন্ডকে আমাদের ভাইকে এইভাবে মারা হলো? এইভাবে কেন মারা হলো? আল্লাহ উপর থেকে দেখতেছে, আল্লাহ গজব করবে। ভাই, আপনারা যারা আছেন এখান থেকে চলে যাবেন। কালকে রাত্রে টিভি বলেছে আমাদের 4 জনের বাসা আমাদের আমরা যে দেশে আমরা 2 দেশের নাগরিক। ভাই রাত্রে কেন টিভি যাবে? রাত 4টা বাজে বাসায় টিভি যায়, 2টা বাজে টিভি যায়। আমরা কি দেশের নাগরিক? আমাদের কি বউ বাচ্চা নাই? আমরা কি দোষ করছি? এই দেশে আমাদের কি আমরা কি দেশের মানুষটা? আমরা তো ব্যবসায়ী ভাই। আরে ভাই আমাদের বস পর্যায়ক্রমে লস খাচ্ছে। তারপরে আমাদের সাধারণ মানুষ আমি যদি ব্যবসা না করতে পারি, আমার যদি ইনকাম না থাকে, এই বাচ্চা না খেয়ে মরবে না, আমার ফ্যামিলি না খেয়ে মরবে না। তো আমার ফ্যামিলি তিলে তিলে মরাচ্ছে, আমরা একসঙ্গে মরে যাবো, একসঙ্গে মরে যাবো। আমার আরেক ব্যবসায়িক ভাই জেলে থাকবো, আমি বাইরে থাকবো, এমন তো হয় না। আপনি নিবেন, সবাইকে নিয়ে নেন। আমি চাই এই নিয়ার সম্বন্ধে 1 বছর ক্যাম্পেইন করা হোক। সরকার যদি জনগণের মানে সমর্থন নেয়, আমার কোনো মানে এটাতে কোনো দাবি নাই, ব্যাখ্যা নাই। যদি এনিয়ার সম্বন্ধে ক্যাম্পেইন করার পরে জনগণ বুঝে, জনগণ বুঝার পরে তারপরে আপনি যদি এনিয়ার প্রত্যাহার করে তাহলে প্রত্যাহার করবেন, এনিয়ার চালু করলে চালু করবেন, কিন্তু 1 বছর ক্যাম্পেইন করেন। আপনি একটা ফোন চালাবেন, ফোনটা যদি কোনো কারণে বিক্রি করতে যান তাহলে এটারে ডিরেজিস্টার করতে হয়। আবার ডিরেজিস্টার করে বিক্রি করতে গেলে এটা ট্যাক্স আবার দিতে হয়। 1 মুরগি কয়বার জবাই করবেন? সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিউজ আসতেছে, অনেকের সেট বন্ধ হয়ে গেছে, সেটা অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, যে কোনো সেটই হোক। আপনার ব্যবহৃত ফোনও বন্ধ হয়ে যাচ্ছে। এক সিম চলছে গতকাল, আজকে চলছে না, এরকম নিউজগুলো অহরহ পাচ্ছেন। আপনারা সেগুলো তুলে ধরুন, আমাদেরকে বাঁচান। আমরা তো ব্যাড ট্যাক্স সব কিছু দিয়ে ব্যবসা করতেছি, আজকে 20 হইতে 25 বছর ধরে ব্যবসা করতেছি। যেই পেটে লাথি মারতেছে, এটা আপনারা তুলে ধরেন, আপনাদের কাছে আকুল আবেদন।